আমরা যখন হরমুজ প্রণালীর উত্তপ্ত রাজনীতি নিয়ে ব্যস্ত, তখন সমুদ্রের লবণাক্ত জলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল সবুজ অভয়ারণ্য হারাবন। এটি প্রকৃতির এক অদ্ভুত খামখেয়ালি। লক্ষ লক্ষ ধূসর ম্যানগ্রোভ গাছ, যারা কোনো মাটি ছাড়াই জোয়ারের নোনা জল পান করে বেঁচে আছে। এরা শুধু গাছ নয়, এরা সমুদ্রের জলকে মিঠা জলে রূপান্তর করার এক প্রাকৃতিক ডিস্যালিনেশন প্ল্যান্ট। এই বনের শান্ত চ্যানেলের ভেতর দিয়ে গেলে আপনি আধুনিক জগতের শব্দ শুনতে পাবেন না, শুধু শুনবেন বৈঠার টোকা আর সাদা বকের ডানা ঝাপটানোর শব্দ। এই বন সামুদ্রিক যাযাবরদের জন্য আশীর্বাদ, কিন্তু বিশ্ব অর্থনীতির এই অস্থিরতায় তারা এখন হুমকির মুখে। প্রণালীর দক্ষিণ দিকে হ্যাংগাম দ্বীপের সৈকতে গেলেই দেখবেন লক্ষ লক্ষ রূপালী কণা বালির ওপর জ্বলজ্বল করছে। এখানকার মানুষগুলো জীবনকে জটিল করেনি। কিন্তু এই জলরাশি শুধুই মানুষের নয়, ইন্দো প্যাসিফিক বোতল নোজ ডলফিনের বিশাল দল এই এলাকার প্রকৃত মালিক। তারা কোনো সামরিক সীমানা চেনে না, কোনো রাডারে ধরা পড়ার ভয় তাদের নেই। তারা ঢেউয়ের সঙ্গে দৌড়ায়। ডলফিনগুলো যখন নৌকার পাশে লাফিয়ে চলে, তখন মনে হয় পৃথিবীর এই অংশটা হয়তো এখনো রাজনীতির ঊর্ধ্বে। কিন্তু এই শান্তি কতক্ষণ টিকে থাকবে?
যখন প্রতিদিন 20 মিলিয়ন ব্যারেল তেলবাহী দানব জাহাজগুলো তাদের বিচরণ ভূমির ওপর দিয়ে বয়ে যায়, আপনি ভাবছেন আপনার দেশের পেট্রোল পাম্পের দাম বা আপনার শহরের শিল্প কারখানার চাকা হরমুজ প্রণালীর সাথে কিভাবে যুক্ত? উত্তরটা লুকিয়ে আছে এই বিশাল ট্যাঙ্কারগুলোর পেটে। ভারত, চীন, জাপান এই দেশগুলোর অর্থনীতির হৃৎপিণ্ড স্পন্দিত হয় এখান থেকে আসা শক্তির ওপর। যখন প্রণালীতে কোনো উত্তেজনা বাড়ে তখন শুধু জাহাজ থামে না, বিশ্বের হাজার হাজার মাইল দূরের রান্নাঘরের চুলা জ্বলাও অনিশ্চিত হয়ে পড়ে। এটি একটি বিশাল পারস্পরিক নির্ভরতার চক্র। আমরা সবাই এই সরু জলপথে শিখলে বন্দী। কেউ এটি ভেঙে ফেলতে চায় না, আবার কেউ এই ভার সইতে সইতে ক্লান্ত হয়ে পড়েছে। এই ট্যাঙ্কারগুলোর নাবিকদের কথা ভেবে দেখেছেন? প্রণালীতে প্রবেশের মুহূর্ত থেকেই তাদের জীবন বদলে যায়। প্রতিটি রেডিও সিগন্যাল, প্রতিটি অজানা রাডার সিগন্যাল তাদের রক্তচাপ বাড়িয়ে দেয়। বিমা সংস্থাগুলো এখন এই রুটের প্রিমিয়াম আকাশচুম্বী করে দিয়েছে। একজন নাবিকের জন্য এটি কেবল কাজ নয়, এটি এক উচ্চচাপের স্নায়ুর লড়াই। তারা জানে যে তাদের একটি ছোট ভুল পুরো অঞ্চলের আলো নিভিয়ে দিতে পারে। তারা শুধু তাদের কার্গো পৌঁছে দিয়ে ঘরে ফিরতে চায়, কিন্তু ভূ রাজনীতি তাদের বাধ্য করে এক অদৃশ্য যুদ্ধের অংশীদার হতে। প্রকৃতি সবসময় আমাদের সতর্কবার্তা দেয়। জেবেল হারহারিন পাহাড়ে গেলে এখনও প্রাচীন সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়, যা প্রমাণ করে এই পাহাড় একসময় সমুদ্রের তলদেশ ছিল। পৃথিবী বদলায়, আর হরমুজ প্রণালী সেই পরিবর্তনের অন্যতম বড় সাক্ষী। আধুনিক প্রযুক্তি আমাদের অনেক কিছু দিয়েছে,
কিন্তু এই রুক্ষ পাথরের উপকূল আমাদের মনে করিয়ে দেয় মানুষের তৈরি দেয়াল সবসময় প্রকৃতির নিয়মের কাছে মাথা নত করে। আমরা কি এই ভঙ্গুর জলপথকে আগলে রাখতে পারবো, নাকি স্বার্থের লড়াইয়ে সব হারিয়ে যাবে? আজকের আধুনিক পৃথিবীতে শান্তি কি তবে কেবল একটি মরীচিকা? হরমুজ প্রণালীর এই শান্ত ক্লিফগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে সাম্রাজ্যের উত্থান পতন দেখেছে। তারা জানে যে উত্তেজনা ক্ষণস্থায়ী, কিন্তু এই জল, এই বাতাস এবং এই জীবন প্রবাহ চলছে এবং আগামীতেও চলবে। আমরা এই প্রণালীকে দেখি তেল বা যুদ্ধের লেন্স দিয়ে। কিন্তু যদি আমরা একটু গভীরভাবে তাকাই, তবে দেখব এখানে একটি দীর্ঘশ্বাস আছে। সেটি হলো প্রকৃতির এক দীর্ঘশ্বাস। আমরা যখন হরমুজের এই জলপথ থেকে চোখ ফিরিয়ে নেব, তখন মনে রাখা উচিত পৃথিবীর এই ধমনীটি টিকিয়ে রাখা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। এই ভঙ্গুর প্রকৃতির ভারসাম্যই আমাদের আগামী দিনের পথ দেখাবে। প্রিয় দর্শক, আজ আমরা স্টেট অফ হরমুজের প্রাকৃতিক বৈচিত্র্য ও ভূ রাজনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন ও শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো অজানা গন্তব্যে। ধন্যবাদ।